ঝিঙেটা একটু ভাজবো। এবার বরবটিগুলো দিয়ে দেবো, মশলাটা একটু কষিয়ে নেব। এবার যে ডাল বাটাটা আমি রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দেবো, এর মধ্যে একটু জলে গুলে দিয়ে দিলাম। এবার ডাল বাটাটাও একটু কষিয়ে নেবো মশলার সাথে। ওহ, একদম মাখা হচ্ছে না? ঝিঙে দিয়ে বড়া দিয়ে ঝোল হয়েছে যেটা, মহাপ্রভুর ভোগে। কি নরম গো ঝিঙেগুলো, একদম দেখো ঝিঙেগুলো কি সুন্দর দেখতে হয়েছে, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। যা গরম পড়েছে, এই গরমে ঝিঙে খেলে পেট ঠান্ডা হবে। আর আজকে আমরা চলে এসেছি একদম হালকা পাতলা একটা রেসিপি নিয়ে, ঝিঙে আর মটর ডাল দিয়ে মটর ডালের বড়া তৈরি করব, সাথে থাকবে ঝিঙে আর আলু। তো চলো শুরু করে দিই রান্নাটা। একদম গরমের হালকা পাতলা রান্না। এই মটর ডালটা আমি বাটবো, এটা ভিজিয়ে রেখেছিলাম, এটা ভিজে গেছে, এটাকে বাটতে হবে। আর এবার আমি ঝিঙেটা কেটে নেব। তো দেখো এত গরমে কিন্তু আমরা কিন্তু ঝিঙের রেসিপি করছি, আর ঝিঙে কিন্তু শরীর ঠান্ডা করে, মন ঠান্ডা, ঠিক আছে। আর এই সময় তো গরমকালে ঝিঙে পটল, ঝিঙে টিঙে খেতে চায় না, কিন্তু এটা খুব সুন্দর একটা রেসিপি। এটা হচ্ছে পুরোনো দিনের রেসিপি। তো তোমরা খেলেই একদম তোমাদের মন ভরে যাবে। আর অনেকে এখন তো ঝিঙে পটল এইসবই তো এখন খাওয়ার সময়, এখন গরমকাল। তো আমরা পটলেরও কিছু কিছু রেসিপি দেখিয়েছি, আর আবার ঝিঙেরও করছি। যা গরম পড়েছে এই সময় প্রচন্ড গরম, খাওয়া দাওয়া খাওয়া যাবে না। এটা খুবই টেস্ট হয়, আর এটা কিন্তু কম মশলায়। ঝিঙের ঝোল আজকে হবে না গো, ঝিঙের ঝোল নয়, এটা কিন্তু খুবই সুন্দর রেসিপি। এই যে ঝিঙে একটু বড় বড় করে কেটে নেব। দেখো কত ফ্রেশ ঝিঙেটা, একটু আধটু দাগ থাকলেও কত কচি আর ফ্রেশ। দেখো এরকম গরমে ফ্রেশ সবজি খেতে কার না ভালো লাগে, দারুণ না? ঝিঙেটা হেভি ফ্রেশ। আমরা কিন্তু একদম সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। এই গরমেতে মানে দুপুরবেলার দিকে রান্না করতে খুব কষ্ট হচ্ছে, তাই একদম সকালবেলা। সকালের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, একদম হাওয়া দিচ্ছে চারিদিকে, আর কাজ করতেও ভালো লাগবে। আজকে সকাল থেকে রোদ্দুরটা কিন্তু অত তাড়াতাড়ি ওঠে, একদম মানে আস্তে আস্তে, মানে একদম রোদ যখন উঠবে তখন পুরো একদম কাঁপিয়ে দেবে। এখন তাও একটু হাওয়া দিচ্ছে গো। মাঠে অনেকেই কাজ করছে এই সকালবেলার দিকে, তাড়াতাড়ি কাজ সেরে নেয়, কারণ একটু পরেই কিন্তু বেলা যত বাড়বে তত কিন্তু ওয়েদার চেঞ্জ হবে, আর প্রচণ্ড গরম এবং লু চলবে। পাখিরাও এখন কিন্তু শান্তিতে ডাকতে পারছে। আলু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমাদের গাছে কয়েকটা বটবটি হয়েছে, এইগুলোকে বটবটি বলে না, লাফা বলে। লাফা। এত বড় বড়, তুলে নেব, তুলে তরকারিতে দিয়ে দেবো। এই যে আমাদের বাগানেও কিন্তু ঝিঙে হয়েছে একটা। এটা ঝিঙে বাটা করব। এই বরবটিগুলো যদি থাকে বেশি দিন তাহলে পেকে যাবে, তার জন্য আমি তুলে তরকারিতে দিয়ে দিচ্ছি। তো দেখো, এই দেখো কতগুলো তুলে নিলাম, কত বড় হয়েছে। এখানে একটা হয়েছে। যখন হবে এই পুরো গাছগুলোতে হলে খাওয়া যাবে না, খেতে আর ভাল লাগবে না, এত হয়। ওইদিকে হয়েছে। এই দেখো এতগুলো বরবটি তুলে নিলাম। এটাই 10 টাকা দাম হবে, 10 থেকে 15 টাকা। না, আর একটু বেশি দেয়। আর একটু বেশি দেয়, 10 টাকা এরম দেয়। তো দেখো থেকে থেকে কিন্তু 10 টাকার বরবটি তোলা হয়ে গেল। ঐশ্বর্য,
দেখো সজুকে দেখো, সারাদিন বাইরে বাইরে ঘুরে নিজের কি হাল করেছে দেখো, কত নোংরা হয়েছে, এখন এসে ও পরিষ্কার হচ্ছে। বদমাস, দেখা সবাইকে মুখটা মুখটা দেখিয়ে দাও, খুব বদমাস, সবাইকে মারবে, দুষ্টু না, কানে সুরসুরি লাগে, দুষ্টু গরু, ঘাস খায়। বরবটি হয়ে গেল, তরকারিটা দিলে এতটা ভালো লাগবে। এটা বরবটি ভাজা করে দেবে অন্য সময়। দেখো এই মাত্র বলছিল অল্প অল্প, আর এখন বলছে অনেক বরবটি হয়ে গেছে। আমাদের দুজনের জন্য অনেক এটা। তো মটর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, মিক্সিতে বেটে নেবো। সমস্ত জোগাড়জাতি প্রায় কমপ্লিট। এখানে ঝিঙে ধোয়া হয়ে গেল, আলু বরবটি সব হয়ে গেছে। বরবটিটা অতটা দেবো না, বরবটিটা দিয়ে কচু আলু দিয়ে একটু তরকারি করব। এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আমরা আলুটা একটু ভেজে নেবো, তরকারির জন্য যে আলু কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে রাখবো আলুগুলো। ভাজতে ভাজতে কিন্তু আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এখানে মটর ডালটা আমি বেটে নিয়েছি, মটর ডাল বাটাটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এর মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, লবণ, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, বলো, আর কিছু দেবো না। এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। বড়াটা ভাজবো, যত ফেটানো হবে বড়াটা তত টেস্টি হবে খেতে। মিক্সির জারে ডালটা লেগেছিল, একটুখানি জল দিয়ে ধুয়ে দিলাম। সুন্দরভাবে ডালটা কিন্তু বাটা হয়ে গেল আর মেশানো হয়ে গেল। এবার কড়াই নামানো ছিল, কড়াইটা কিন্তু আবার চাপিয়ে দেওয়া হচ্ছে। কড়াই নাহলে জ্বলে যাবে, কড়াই নামিয়ে করলাম। বড়া ভাজার জন্য আর একটু সাদা তেল দিয়ে দিলাম, একটু সর্ষের তেল, দুরকম তেল দিয়েই ভাজছি। ডাল ফেটানো হয়ে গেছে, এবার অল্প অল্প ছোট ছোট করে বড়া তৈরি করে নেব। বাহ বাহ, তোমাদের বৌদি এই সবগুলো করতেই ভালোবাসে। এরকম আমার মা বড়া বানাতে খুব ভালোবাসে। তা তুমিও কি কম ভালোবাসছো? এই দেখো না, এরকম করে খেলা খেলা করে, এরকম ভাবে একটু একটু করে ছাড়বে, ওর ওটা ভালো লাগে। মজা লাগছে তোমার না এরকম করতে? বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করেই হচ্ছে, এত সুন্দর। হ্যাঁ, আমাদের এখানে ট্রেন যাচ্ছে বলো। হ্যাঁ, দিনে কত ট্রেন যায় আমাদের। এই দেখো ট্রেন যাচ্ছে, রাত্রিবেলা গেলে আরো ভালো বোঝা যায়, আর আলোটা জ্বলে জ্বলে যায় তো কত। দেখো তোমরা, ওই দেখো আমাদের বাড়ির এখান দিয়ে ট্রেন যায়, দেখছো ট্রেন চলে গেল। দেখা যাবে এখানে। এটা কলকাতা যাচ্ছে তাই না? হ্যাঁ, হাওড়া যাচ্ছে। এই দেখো ট্রেন যাচ্ছে, দেখতে পেয়েছো? দেখো, আমরা তো বলি না যে আমরা ট্রেন দেখতে পাই। দেখো আমাদের বাড়ির এখান থেকে ট্রেন যাচ্ছে, কেমন কত সুন্দর, দেখো ট্রেন চলে গেল। আমাদের বড়া ভাজা হয়ে গেল, কিন্তু এখনো বাকি আছে। এই কটা হয়েছে, লাল লাল করে ভেজে নিলাম, আর একটু ভাজবো। দেখো সমস্ত মটর ডালের বড়া আমাদের ভাজা হয়ে গেছে, আর একটুখানি মটর ডাল রেখে দিয়েছি, এটা কিন্তু তরকারিতে দেবো, তরকারিতে লাগবে। এবার এখানে কড়াইতে দিয়ে দেবো আরো একটু সর্ষের তেল। এবার ফোড়নে নিয়ে নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা ঝিঙে। ঝিঙেটা একটু ভাজবো। এবার বরবটিগুলো দিয়ে দেবো, দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আদা কাঁচা লঙ্কা বাটা। মশলাটা একটু কষিয়ে নেব।
এবার যে ডাল বাটাটা আমি রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দেবো এর মধ্যে, একটু জলে গুলে দিয়ে দিলাম। এবার ডাল বাটাটাও একটু কষিয়ে নেবো মশলার সাথে, সাথে সেদ্ধ এই ভাজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। ও একদম মাখা মাখা হচ্ছে না? ডাল বাটাটা যখনই দেওয়া হলো তখন কিন্তু অন্যরকম দেখতে হয়ে গেল। দেখো ডাল বাটার সঙ্গে কিন্তু মশলাকে ভালো করে কষিয়ে নিলাম, বেশ মাখো মাখো হয়ে গেল। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমাদের কিন্তু ঠান্ডা ঠান্ডা ঝোল কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেল। বেশি করে জল দেবো, ডালের বড়া আছে, ডালের বড়া কিন্তু জলটা টেনে নেয়। এবার এটা ফুটবে, ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলবো, দেখো কত সুন্দর ফুটছে টকবক করে। এই যে কি সুন্দর হয়েছে তরকারিটা, খুব সুন্দর সেন্টও বেরিয়েছে। দেখবো একটা আলু সিদ্ধ হয়েছে কি, আলুটা কেটে। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দেবো বড়া। দারুণ কিন্তু লাগছে। আমাদের তরকারি কিন্তু তৈরি হয়ে গেছে, আর এটা একটু ঝোল ঝোল থাকবে, ঝোল ঝোলই নামিয়ে নেবো। চলো, আমাদের কিন্তু তরকারি হয়ে গেছে। এক গামলি হয়েছে। তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম ভাত। সজুকে দেখো কেমন বসে আছে। এসে যে গরম লাগছে গো, ওদের তো লোম আছে। ওদের যে আমাদের ভাত তৈরি হয়ে গেল, কি সুন্দর ঝিঙে দিয়ে বড়া দিয়ে ঝোল হয়েছে, যেটা সর পড়েছে আবার মহাপ্রভুর ভোগে ইস্কন মন্দিরে। এখন এটা বড় ঝিঙে দিই, ঝিঙের পিসগুলো ছোট হয়ে গেল কি করে, বড় বড় ছিল। হয়ে যায় রান্না করলে ছোট। এই যে ডালের বড়া। আমাদের আর একটা তরকারি রয়েছে, কচু আলু দিয়ে বরবটি দিয়ে। কি নরম গো ঝিঙেগুলো, একদম দেখো ঝিঙেগুলো কি সুন্দর দেখতে হয়েছে। গরমকালে এরকম ঝিঙের ঝোল খেতে হেভি লাগে। বড়াটা রয়েছে না, ওইটা দিয়ে মেখে মেখে খেতে হেভি লাগে। এই গরমে এত গরম, আর এর মধ্যে যদি এরকম সিম্পল সাদামাটা খাবারটা খেতে হেভি লাগে, হেভি লাগে। তো বন্ধুরা দেখো আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, আমাদের বাইরেটা দেখলেই বুঝতে পারবে গাছপালাগুলো একদম, পাট গাছগুলো দুলছে, ওদিকে তাল গাছ। ঝিঙেগুলো খেতে কিন্তু হেভি লাগবে। হ্যাঁ, তরকারিটা কেমন হয়েছে বলো। এই দেখো ডালের বড়াটা। আর ডাল বাটা দিয়ে এরকম তরকারি কিন্তু খুব ভাল লাগে। আমরা কিন্তু ওই জল বড়া, যে ঝিঙের জল বড়া, ওইটা একবার করেছিলাম, আর বছরে করেছিলাম ভালো। ওটা না ভেজে, বড়াটা না ভেজে করেছিলাম, ঝোলের মধ্যে বড়াটা দিয়ে দিতে হবে। মধ্যে বড়াটা কাঁচা দিতে হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে বড়াটা ভেজে। তোমরা এই বাড়িতে পাতলা ঝোলটা করো, খুব ভালো লাগবে। যারা ঝিঙেকে এইভাবে রান্না করো তারাই জানবে যে কিরকম খেতে। আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিও। ভিডিও লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকম বাঙালি আনা রান্না, নিরামিষ রান্না খাওয়ার জন্য, দেখবার জন্য। সত্যি গো, দেখো বড়াগুলো দেখো, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, হেভি লাগছে। কিন্তু একটু সিম্পল খেতে হেভি লাগছে। টাটা।